আর প্রচণ্ড ভিড়, জীবজন্তুর থেকে মানুষ প্রচণ্ড বেশি রয়েছে এখানে। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, চারিদিকটা দেখুন একবার। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে রাতে আমরা দার্জিলিংয়ে এসেছি, অনেক রাত হয়ে গেছিলো। মলের ভিডিও তো আপনারা দেখতেই পেয়েছেন, তখন প্রায় আটটা বেজে যায়। এখন আমরা রয়েছি আমাদের হোমস্টেতে। কালকেই আমরা এন্টার করেছিলাম, কিন্তু আমি দেখাইনি কালকে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা কাছাড়ি রোডে রয়েছে, খুব ছিমছাম একটা হোমস্টে। এর ভিতরটা এরকম, হ্যাঁ, খুবই পাতি। এই যে কাছাড়ি রোডে, এই যে এটা হচ্ছে ওপরটা। হোমস্টেটার দূরত্ব খুব একটা বেশি না মল থেকে। আর এই যে হোমস্টের বাইরেটা এরকম, আজকে ক্লিয়ার ওয়েদার, সামনেই লরেটো কনভেন্ট স্কুল, ওই যে দূরের হোটেলগুলো দেখা যাচ্ছে ওইগুলোই হচ্ছে দার্জিলিং মল। এখন যেহেতু আকাশ পরিষ্কার, আমরা এখন এখান থেকে মলে যাব, আর আশেপাশের কিছু যেগুলো পায়ে হেঁটে দেখা যায় সেগুলো দেখে নেবো। আর যদি এখানে কোনো স্কুটি রেন্ট পাওয়া যায় তাহলে স্কুটি রেন্ট করে লোকাল যে সাইট সিইং আছে সেগুলোও করে নেবো, যেহেতু আজকে ওয়েদারটা খুবই ভালো সেই জন্য। এখন আমরা দার্জিলিংয়ে আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে এই নাইটিঙ্গেল পার্কে চলে এসেছি। এটা 9টা থেকে 4টে অবধি খোলে। হাঁটতে 15 মিনিট মতো টাইম লাগলো। এই যে, আর ওই যে ওই দিকটায় হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, আর এই দিকটা হচ্ছে নাইটিঙ্গেল পার্ক। এবার ওপরে অনেকটা উঠতে হবে। শারবেরি নাইটিঙ্গেল পার্ক, এখন আমরা এর ভিতরে ঢুকছি। এখানে টিকিট 25 টাকা করে এক একজনের, দুজনের 50 টাকা। মল থেকে খুব কাছেই, পায়ে হেঁটে দূরত্বে একটা পার্ক। এই যে সাজানো গুছানো একটা পার্ক, এখানে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক, ফাঁকা রয়েছে, লোকজন একদম নেই। ওয়েদার যদি আরও ভালো থাকতো তাহলে আরও ভালো হতো। ওই দূরে একটা শিবের মূর্তি রয়েছে। আমরা 10 মিনিট আগে এই পার্কে ঢুকেছিলাম, তখন ওয়েদারটা একদিকটা ছিল মেঘলা আর আরেক দিকটা ছিল কুয়াশা। কুয়াশা বলা ভুল, মেঘ রয়েছে। আর এখন পুরো চারিদিকটা দেখুন, 10 মিনিটের মধ্যে পুরোটা মেঘ হয়ে গেল। একটা টাইম ল্যাপস বানিয়েছি, সেটা দিচ্ছি, সেটা দেখতে পারবেন যে কিভাবে পুরো মেঘ চারিদিকে আমাদের মধ্যে চলে আসছে। যেখানে আমরা রয়েছি যে পার্কে, চারিদিকে পুরো মেঘে ভর্তি হয়ে যাচ্ছে একদম। বোধহয় ঠিকঠাক হয়ই না, সেই জন্য এই অবস্থা। একদম লেকের জল নোংরা রয়েছে। লেক বলা ভুল, এটা একটা জলের মতো ব্যবস্থা করে রেখেছে মাঝখানে। এই যে এখানে একটা মহাদেবের কাছে ফটো তোলার জায়গা। তো এই ছিল শারবরি নাইটিঙ্গেল পার্ক। ফাইনাল হচ্ছে এটা। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে খুব ভালো দেখা যেত এখানকার চারিদিকের ভিউ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আকাশ পরিষ্কার আমরা পেলাম না। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এক্সিট হচ্ছে এই দিকে। এখান থেকে বেরিয়ে এবার পরবর্তী যাব জু অর হ্যাপি ভ্যালি টি এস্টেট। এখানে একটা গণেশের মূর্তি রয়েছে, উপরে মহাদেবের স্ট্যাচু, আর এই ভিতরে মন্দির। মহাদেবের ত্রিশূল রাখা রয়েছে, আর এখানে একটা
দার্জিলিংয়ে জুলজিক্যাল পার্কের সামনে এসেছি, দেখুন কতটা ভিড় রয়েছে এখন, প্রচণ্ড ভিড়, কলকাতার জুয়ের মতো ভিড়। জুলজিক্যাল পার্কের ভিতরে ঢুকলাম, এই যে 110 টাকা করে টিকিট আর ক্যামেরার জন্য 10 টাকা। এখানেই প্রথম দেখলাম যে ক্যামেরার জন্য 10 টাকা নিচ্ছে, তাও 10 টাকা কমের মধ্যে দিয়ে গেল। তো এই হচ্ছে ভিতরের জুলজিক্যাল পার্ক। এখানে রেড পান্ডা দেখাচ্ছে, লেখা রয়েছে যে আছে, দেখা যাক ভিতরে গিয়ে দেখবো আছে কিনা। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, এখন দার্জিলিংয়ের সিজন চলছে, যে যেরকম পাবে পারছে তারাই ট্যুরিস্টকে লুটছে। আমরাও জুলজিক্যাল পার্কে চলে আসলাম, আর প্রচণ্ড ভিড়, জীবজন্তুর থেকে মানুষ প্রচণ্ড বেশি রয়েছে এখানে। এইগুলো বলছে রেড পান্ডা, ওই যে দেখুন গাছে রয়েছে, এর থেকে আর বেশি জুম করা যাবে না। ওই যে ওই যে দূরে একটা রয়েছে। এখানে পাখির এখানে চলে এসেছি, এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে। পাখি তো দেখতেই পাচ্ছি না, ও এখানে রয়েছে সামনে, এটা লেডি আর্মহার্স। এই যে সামনে একটা অ্যাকোরিয়ামের সেট আপ করা রয়েছে, এখানে কিছু মাছ রয়েছে। এই যে मेरे को ज़्यादा जो देखना था मेरे को तो क्या देखना था, ट्रेन से आप लोग फटाफट होना ना। এখানেও একটা মিউজিয়াম রয়েছে, কিন্তু এখানেও ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি নট অ্যালাউড। এটা আছে এটা হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের সামনে আমরা আসছি এখন। এটা জুয়ের ভিতরে, এই যে এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে সামনে। এই অ্যাক্টিভিটিসগুলো, এই যে ওপরে অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছে তার টিকিট কাউন্টার। এই যে দেখুন ওপরে একজন করছে এগুলো। টিকিট 210, সব কটা অ্যাক্টিভিটিস মিলিয়ে এক একজনের টিকিট হচ্ছে 210 টাকা।
এই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিউজিয়াম, এখানে কিছু শো চলছে মনে হয়। এদিকে গেস্টদের, টুরিস্ট নট অ্যালাউড। এদিকে এভারেস্ট সামিট ডে। And the women course we have from basic mountain course, and the people who are listening me. এই মিউজিয়ামের ভিতরে যবে থেকে এভারেস্ট, আর্ক, তারপরে গডউইন অস্টিন K2 বা যত সামিট করা হয়েছে সব কিছুর কিন্তু মানে কি কি জিনিস ইউজ করা হয়েছে তখনকার দিনে, ডিটেলে সব কিছু জিনিস রাখা রয়েছে, ডিটেলে সব কিছু রয়েছে। টোটাল হিমালয়ার একটা মানে কি বলবো ওটাকে, একটা ম্যাপ বানিয়ে রেখেছে উইথ 3D ভিউ। লাইট সিস্টেম রয়েছে, আপনারা যেখানেই লাইট দেবেন প্রত্যেকটা পিক আপনারা দেখতে পাবেন। আর তখনকার দিনে কি কি আইসএক্স, কি কি শু, কত সালে কিভাবে কি কি প্রতিকূলতার মাধ্যমে তারা এভারেস্ট ক্লাইম্ব করেছিল, তারপর গ্লেসিয়ারগুলোতে কিভাবে তারা যাতায়াত করতো, স্লিপিং ব্যাগ থেকে শুরু করে রাকশাক সবই এখানে রাখা রয়েছে কিন্তু ডেমো হিসেবে। এখন আমরা জুলজিক্যাল পার্ক থেকে বেরোলাম, এবার যাব হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এর পাশেই রয়েছে, এই যে সামনে রাস্তাটা ডাউন হিলের দিকে যাচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই গোপালধারা টি গার্ডেন। সরি, গোপালধারা টি গার্ডেন না, এটা হ্যাপি ভ্যালি টি গার্ডেন। জুলজিক্যাল পার্কের বাইরে যে ডাউন হিলের রাস্তাটা যাচ্ছে, এই রাস্তায় কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে। আর এখানকার লোক যেসব পোশাকগুলো তৈরি করে তারও দোকান রয়েছে, টুপি রয়েছে, সানগ্লাস রয়েছে, হ্যান্ডক্রাফটেড জিনিস রয়েছে। এই যে আমরা এখন হ্যাপি ভ্যালি টি এস্টেটের কাছে চলে এসেছি। এই যে এইটা পুরোটাই টি এস্টেট। দেখুন, নামার জন্য তো খুবই ভালো লাগছে, এখন নামার টাইম, নামতে খুব ভালো লাগছে, কিন্তু যখন উঠবো কিভাবে যে উঠবো সেটা এখনও বুঝতে পারছি না। অনেকটাই হাঁটা হয়ে গেছে। আর এই যে পুরো টি এস্টেট, আর ওই যে পুরো দার্জিলিং শহর এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, চারিদিকটা দেখুন একবার। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন দার্জিলিং মল, দার্জিলিং শহর পুরোটা, দারুণ ভিউ পয়েন্ট। সাইট সিন হয়ে গেছে, মহাকালে খেতে এসেছি, প্রচুর ভিড়। একটা ভেজ থালি, একটা মটন থালি। আর এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের থালির আইটেম বা যে কোনো খাবারের আইটেমের ওপর 5% GST হয়। তো ভেজ থালি 120 টাকা আর মটন থালি 210 টাকা। প্রায় 20 মিনিট বসার পর এখন খাবার এসেছে।